ওকে, তো আমরা এখন শিখব ইউটিউব মার্কেটিং পার্ট 7। এই পার্টে আমরা শিখব প্রোডাক্ট ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট, এটার দ্বিতীয় অংশ। তো প্রথম অংশে মানে এর আগের ভিডিওতে ইউটিউব মার্কেটিং পার্ট 6-এ আমরা করেছিলাম স্লাইড তৈরি করা। প্রোডাক্ট ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করার প্রথম পদক্ষেপ হলো স্লাইড তৈরি করতে হবে। তো আমরা এর আগের ভিডিওতে অনেকগুলো স্লাইড তৈরি করেছিলাম, এই যে স্লাইডগুলো। ওকে, আমরা একটা প্রোডাক্টের ভিডিও বানাতে চাচ্ছি, এই শার্টের উপর আমরা একটা ভিডিও বানাতে চাচ্ছি। ওকে, তো আমরা কি করলাম, এই শার্টের বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভিডিও মানে স্লাইডগুলো তৈরি করলাম। ওকে, এখন আমরা ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে এই স্লাইডগুলোর মাধ্যমে ভিডিও বানাবো। ওকে, তো আমরা এই স্লাইডগুলোর মাধ্যমে ভিডিও বানানোর জন্য যে সফটওয়্যারটা আমরা ইউজ করব সেটা হলো ক্যামটাসিয়া স্টুডিও। ওকে, তো ভিডিও প্রোডাকশন করার জন্য এবং ভিডিও এডিট করার জন্য অনেক ধরনের সফটওয়্যার পাওয়া যায়। ক্যামটাসিয়া স্টুডিও, তারপর অ্যাডোব প্রিমিয়ার, ওকে, সোনি ভেগাস, এরকম অনেক ধরনের সফটওয়্যার আছে। তো আমি এখানে দেখিয়েছি ক্যামটাসিয়া স্টুডিও। যে কোনো একটা সফটওয়্যার ইউজ করলে যথেষ্ট। ক্যামটাসিয়া স্টুডিও দিয়েই পরিপূর্ণভাবে ভিডিও প্রোডাকশন করা যাবে, ভিডিও এডিট করা যাবে, সব কিছু করা যাবে। ওকে, তো আপনি যদি একটা সফটওয়্যারে যদি কাজ করতে পারেন, আপনি যে কোনো ধরনের সফটওয়্যার আপনি কাজ করতে পারবেন, তবে প্রয়োজন নেই। শুধুমাত্র ক্যামটাসিয়া স্টুডিও দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। টোটাল ভিডিও এডিটিং, টোটাল ইউটিউব মার্কেটিং আপনি এটা দিয়ে করতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা ভিডিও তৈরি করবো কি দিয়ে? ক্যামটাসিয়া স্টুডিও এই সফটওয়্যার দিয়ে। এখন এই সফটওয়্যারটা পাবেন কোথায়? ওকে, এই সফটওয়্যারটা আমি ডিভিডিতে কপি করে দিয়েছি। সফটওয়্যার এবং সফটওয়্যারের সাথে অরিজিনাল লাইসেন্স কি সহ। দেখুন, এই যে সফটওয়্যারটা ক্যামটাসিয়া স্টুডিও এবং এটিকে অরিজিনাল লাইসেন্স কি সহ আমি ডিভিডিতে দিয়েছি। আপনি জাস্ট এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার সময় আপনার কাছ থেকে লাইসেন্স কি চাইবে, লাইসেন্স কি দিয়ে আপনি একদম রেজিস্টার্ড ভার্সনটা আপনি পেয়ে যাবেন। তো অনলাইন থেকে যদি আপনি এটা ডাউনলোড করেন, তাহলে আপনি পাবেন ডেমো ভার্সনগুলো, ওকে, ট্রায়াল ভার্সন। তো এটা 1 সপ্তাহ পর এটা অটোমেটিকলি ডিসেবল হয়ে যাবে। ওকে, বাট আপনি যদি লাইসেন্স কি দিয়ে যদি এটাকে রেজিস্টার করে নেন, তাহলে এটা একদম পার্মানেন্টলি আপনার এখানে থেকে যাবে। আপনি একদম লাইফ টাইম এটা ইউজ করতে পারবেন। ওকে, ওকে, তো আপনি আমাদের সিডি থেকে আপনি সফটওয়্যারটা কপি করে নেন, এরপর সফটওয়্যারটা ইনস্টল করেন। ইনস্টল করার পর সফটওয়্যারটা এরকম দেখাবে, আপনার ডেস্কটপে এভাবে আসবে। ওকে, ক্যামটাসিয়া স্টুডিও 7 ডেস্কটপে আসবে, আবার এখানেও আসবে, স্টার্ট মেনু, স্টার্ট থেকে এখানে। ওকে, আপনি সফটওয়্যারটা ওপেন করেন। সফটওয়্যারটা ওপেন করার পর এটা হলো কি সফটওয়্যারের ইন্টারফেস। দেখুন, এটা হলো সফটওয়্যারের ইন্টারফেস। তো আমি ইন্টারফেসটা একটু দেখাই। এখানে আছে, এখানে লেখা আছে ক্যামটাসিয়া স্টুডিও, মানে সফটওয়্যারের নাম। এরপর ফাইলে অনেকগুলো সাব মেনু, মানে ফাইল মেনুতে অনেকগুলো সাব মেনু। এগুলোর আমরা কাজ পরে দেখব, স্টেপ বাই স্টেপ কাজগুলো আসবে। ফাইল, এডিট, ভিউ, প্লে, টুলস, হেল্প। ওকে, তো আমি একটু বলে নিই, এই ক্যামটাসিয়া স্টুডিও সফটওয়্যার দিয়ে আমরা কি করতে পারবো? আমরা ভিডিও প্রোডাকশন করতে পারবো, অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে পারবো, ইনফরমেশন ভিডিও তৈরি করতে পারবো। ইভেন আপনি পুরো একটা শর্ট ফিল্ম, পুরো একটা সিনেমা আপনি এই সফটওয়্যার দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। এরপর আপনি যদি চান যে কোনো ধরনের এডিটিং করতে, যে কোনো ধরনের এডিটিং আপনি এই সফটওয়্যার দিয়ে করতে পারবেন। মানে যে কোনো একটা ভিডিও দেওয়া হলো আপনাকে, বলা হলো কি যে কোনো ধরনের এডিটিং করেন, তাহলে এক্সিস্টিং একটা ভিডিওর যে কোনো কিছু আপনি কাট, কপি, পেস্ট বা যে কোনো ধরনের এডিটিং আপনি এখান থেকে করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ফাইল, এডিট, ভিউ, প্লে, টুলস, হেল্প। ওকে, এরপর হলো রেকর্ড দ্য স্ক্রিন। আপনি জাস্ট অপশনগুলো দেখেন, আমি এই মুহূর্তে অপশনগুলোর কাজ বলছি না। যখন আমি ভিডিওটা মানে যখন আমরা কাজ শুরু করব, তখন অটোমেটিক্যালি একটা একটা করে কি মানে অপশনগুলোর কাজ আসবে। আমি জাস্ট বিষয়গুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। ওকে, রেকর্ড দ্য স্ক্রিন, ইম্পোর্ট মিডিয়া। এই ইম্পোর্ট মিডিয়াতে আমাদের কাজে লাগবে যে কোনো কিছু আমরা সফটওয়্যারের মধ্যে নিয়ে আসবো। যে কোনো ফাইল, যে কোনো ছবি, যে কোনো ভিডিও, মানে যেটাকে আপনি এডিটিং করবেন সফটওয়্যারের, মানে এখানে সফটওয়্যারের ভিতরে আনার জন্য যে কোনো ধরনের ফাইল যেটা আপনি এডিটিং করতে চান সেটা সফটওয়্যারের মধ্যে আনার জন্য আমরা ইম্পোর্ট মিডিয়া দিয়ে আনবো। একটু পর আমরা দেখব। তারপর প্রডিউস অ্যান্ড শেয়ার। এটা ভিডিও একদম মানে রেকর্ডিং শেষ হওয়ার পর, ভিডিও প্রোডাকশন শেষ হওয়ার পর আমরা এটা দিয়ে মানে প্রডিউস করব, এটাকে বলা হয় রেন্ডারিং।
যাই হোক, এই বিষয়গুলো এখন মনে না থাকলেও কোনো সমস্যা নেই, আমি জাস্ট অপশনগুলো দেখাচ্ছি। রেকর্ড দ্য স্ক্রিন, ইম্পোর্ট মিডিয়া, প্রডিউস অ্যান্ড শেয়ার। ওকে, প্রডিউস অ্যান্ড শেয়ারের ডান পাশে ছোট্ট একটা লিস্ট আছে, ড্রপডাউন লিস্ট আছে, যে প্রডিউস অ্যান্ড শেয়ার, শেয়ার টু স্ক্রিনকাস্ট, শেয়ার টু ইউটিউব। যাই হোক, এগুলো আপাতত লাগবে না। এখানে দেখেন নিও, ওপেন, সেভ, অনেক কিছু আছে। এরপর দেখেন ক্লিপ বিন, লাইব্রেরি। ওকে, ক্লিপ বিন, লাইব্রেরি, কল আউট, জুম ইন, জুম আউট, অডিও, ট্রানজিকশন। অডিও থেকে আমরা ভিডিওর যে অডিওটা থাকবে সেই অডিওর বিভিন্ন ধরনের কি আমরা কাজগুলো করতে পারবো, মানে অডিও এডিটিং করতে পারবো। ট্রানজিকশন, ভিডিওতে আমরা যত ধরনের অ্যানিমেশন দিই সেগুলো হচ্ছে ট্রানজিকশন। ট্রানজিকশনের মাধ্যমে দিই, আবার কল আউটের মাধ্যমে দিই, আমি বলবো পার্থক্যগুলো। তারপর হচ্ছে কার্সার ইফেক্টস। এরপর হলো মোর থেকে টাইটেল ক্লিপস, ভয়েস নারেশন, রেকর্ড ক্যামেরা, পিকচার ইন পিকচার, ক্যাপশন, কুইজিং, অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর হলো আনডু, রিডু, কাট, কপি, পেস্ট, স্প্লিট। স্প্লিট মানে হলো দুই ভাগ করা। আর কাট, কপি, পেস্ট, আনডু, রিডু, আমরা এমএস ওয়ার্ডের যে কোনো টেক্সট আমরা কাট, কপি, পেস্ট করতে পারি। এখানে আমরা ভিডিও কাট, কপি, পেস্ট, আনডু, রিডু এগুলো করব। জাস্ট স্প্লিটটা এখানে নতুন। স্প্লিটটা হলো কেটে দুই ভাগ করা, যে কোনো একটা জিনিসকে দুই ভাগ করা। আচ্ছা, এরপরে দেখেন নিচে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাক। এখানে অনেকগুলো ট্র্যাক, এই যে অডিও 1, অডিও 2, অডিও 3, পিপ ট্র্যাক, জুম ট্র্যাক, কার্সার ট্র্যাক, অনেক ধরনের ট্র্যাক এখানে আছে। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে কাজ করব। তারপর হলো ভিডিওর একটা লেয়ার, ভিডিওর একটা টাইমলাইন। এখানে ভিডিওটা থাকবে এবং ভিডিওটার স্কেলটা এখানে দেখাচ্ছে, মানে কত মিনিট। যে এটা হলো 30 সেকেন্ড, এটা 40 সেকেন্ড, 50 সেকেন্ড। ওকে, ভিডিও লেয়ার, আর এটা হচ্ছে অডিও লেয়ার, মানে ভিডিও টাইমলাইন, আর এটা হচ্ছে অডিও টাইমলাইন। এখানে দেখুন, এখানে লক করার একটা সিস্টেম আছে, একটা তালা আছে। ওকে, এরপর দেখুন ডান পাশে এই যে একটা প্রিভিউ বক্স আমরা দেখতে পাচ্ছি। ওকে, এরপর এখানে আছে সুইচ ফুল স্ক্রিন, এই প্রিভিউ বক্সটাকে ফুল স্ক্রিন করার জন্য এখানে। ওকে, আবার প্রিভিউ বক্সটাকে আলাদা করার জন্য এখানে, ডিটাচ করার জন্য প্রিভিউ বক্সটাকে। আচ্ছা, এরপরে দেখুন এটা প্লে করার জন্য প্লে বাটন, মানে ভিডিওটা প্লে করার জন্য এখানে টাইম দেখা যাচ্ছে। ওকে, তো আমরা মোটামুটি এটা দেখলাম। মোটামুটি সফটওয়্যার ইন্টারফেসের সাথে আপনার পরিচয় হলো, কোথায় কি আছে। তো এখন কাজ করার এখন জিনিসটা আমাদের কাছে একটু ইজি হয়ে গেল, মানে একটু ফ্যামিলিয়ার হয়ে গেল সফটওয়্যারটা। এখন আমাদের কাজ করা খুব সহজ হবে। তো দেখুন, আমরা প্রথম যেটা করব, ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে আমরা আমাদের সেই স্লাইডগুলো এখানে নিয়ে আসব, যে স্লাইডগুলো দিয়ে আমরা ভিডিও তৈরি করতে চাচ্ছি। জাস্ট ক্লিক অন ইম্পোর্ট মিডিয়া। ওকে, এই যে স্লাইডগুলো, ওকে, এই স্লাইডগুলো, সবগুলো স্লাইড আমি ধরলাম, সবগুলো স্লাইড কপি করে সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, তো আমরা একটা একটা করে স্লাইড ধরবো, ধরে মাউস চেপে ধরে মানে ড্র্যাগ করে আমরা স্লাইডটা এখানে নিয়ে আসবো। দেখুন আমি 1 নাম্বার স্লাইডটা এখানে নিয়ে আসলাম। ওকে, স্লাইডটা এখানে বসালাম, সাথে সাথে ডিসপ্লে স্ক্রিনে সেই স্লাইডটা দেখা যাচ্ছে। ওকে, এখন এখানে একটা উইন্ডো আসছে যে কোন সাইজে আপনি করতে চান, হোয়াট সাইজ ডু ইউ ওয়ান্ট ইউর ভিডিও টু বি। ওকে, তো এখানে অনেকগুলো ডাইমেনশন দেখা যাচ্ছে, এই যে 640 ইন্টু 301, 1280 ইন্টু 602, এখানে অনেক ধরনের আছে। ডাইমেনশনগুলো হলো বিভিন্ন সাইজ। যেমন আপনি যদি মোবাইলে দেখান, আপনি যদি মানে ব্ল্যাকবেরি ফোনে যদি দেখান, আপনার লাগবে 480 ইন্টু 360, কারণ ব্ল্যাকবেরি ফোনের স্ক্রিনটা ছোট। আপনি যদি সেটা আইফোনে দেখান, আইফোনের স্ক্রিনটা একটু বড়, 480 ইন্টু 320। ওকে, আবার যদি আপনি সেটা ব্লগে দেখান তাহলে 640 ইন্টু এত। যাই হোক, তো আমাদের জন্য, আমরা যেহেতু ইউটিউবে দেখাবো, আমাদের ইউটিউবের যে ডাইমেনশনটা, ইউটিউবের জন্য যে সেটিংসটা, সেটা হলো 1280 ইন্টু 720। ওকে, ইউটিউব। তাহলে আমরা যেহেতু কাজগুলো করছি ইউটিউবের জন্য, তখন আমাদের জাস্ট এটা আপনি মুখস্থ করে নেন, 1280 ইন্টু 720। ওকে, আমরা এটা সিলেক্ট করলাম। তো 1280 ইন্টু 720 সিলেক্ট করার পর যদি সেটিংস যদি ঠিক না হয়, আরেকটা অপশন হলো অটোমেটিক, 640 ইন্টু 301। ওকে, তাহলে আমাদের ডিফল্ট সেটিং হলো 1280 ইন্টু 720,
অথবা 640 ইন্টু 301। আমি এটা করছি 1280 ইন্টু 720, দেন ওকে। ওকে, তাহলে আমাদের এই স্ক্রিনটা সেট হয়ে গেল। আচ্ছা, এরপর আমি নিয়ে আসলাম 1 নম্বর। এখানে একটু উল্টোপাল্টাভাবে আসছে, 1-এর পরে 10, 11, মানে এক জাতীয় যা আছে সবগুলো আগে আসছে। আচ্ছা, সমস্যা নেই। 1 নম্বরটা আনলাম, এরপর 2 নম্বর, 2 নম্বরটা টেনে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। ওকে, এরপরে 3, এরপর 3.2, 3.3, 4, 5, 6, এরপর এটা, এরপর এটা। ওকে, নিয়ে আসলাম। আচ্ছা দেখুন, এখানে কয়টা স্লাইড? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। 10টা স্লাইড আমি এখানে নিয়ে আসলাম। দেখুন, আমরা এই স্লাইডগুলো আগে করেছিলাম। তো এটা যখন প্লে হবে তখন এইভাবে দেখাবে। প্রথমে দেখাবে আবুল ফ্যাশন হাউস। আবুল ফ্যাশন হাউস, আপনাকে স্বাগতম। আমরা আপনার জন্য নিয়ে আসলাম অসাধারণ এক্সক্লুসিভ একটি শার্ট। এই যে শার্টটা, এই যে দেখুন, এই দুটো স্লাইড আমি পরে তৈরি করেছি। মানে আপনি শার্টটা প্রথমে দেখাবেন, এরপর শার্টের বিভিন্ন অংশগুলো দেখাবেন। আপনি প্রথমে দেখাবেন মানে কলারটা এখান থেকে নিয়ে জুম করে কলারটা দেখাবেন, যে কলার হচ্ছে এটা, কলারের স্পেশালিটি হলো এটা। মানে আপনি যখন ছবি তুলবেন এই প্রোডাক্টগুলোর, মানে রিয়েল প্রোডাক্ট নিয়ে যখন করবেন, আমি তো জাস্ট একটা গুগল থেকে সার্চ করে একটা ছবি নিয়ে করেছি, বাট আপনি যখন রিয়েল প্রোডাক্ট নিয়ে যখন করবেন তখন জিনিসটা অনেক সহজ হবে কাজটা। আপনি দূর থেকে শার্টের একটা ছবি তুললেন, এরপর শার্টের একদম কাছে গিয়ে কলারের একটা ছবি তুলবেন। ওকে, দেন কলারের স্পেসিফিকেশনগুলো লিখবেন। আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে, মানে কোম্পানির মালিক আপনাকে বলবে যে এই ক্লায়েন্টের এই এই কলারের স্পেশালিটি কী। তো আমি একটু জুম করে কলারটা দেখালাম এবং বললাম কি, এটা আনকমন কলার, এটা সফট এবং ডাবল লেয়ার। এটা আমি আমার মতো করে বললাম, বাট যখন আপনি কাজ করবেন তখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে। এরপরে আমি প্রত্যেকটা অংশ আপনি ভেবে দেখাবেন, যে বোতামগুলো এরকম, বোতামটা জুম করে দেখাবেন, পকেটটা এরকম, পকেটটা জুম করে দেখাবেন, হাতাটা এরকম। ওকে, তো দেখুন আমি কলার দেখিয়েছি, তারপর কি পকেট দেখিয়েছি, সম্পূর্ণ নতুন ডিজাইনের পকেট, টিপ বোতাম যুক্ত। এরপর আপনি আরও অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস মানে অংশ এখানে দেখাতে পারেন। মানে মানুষ কেন কিনবে, প্রত্যেকটা অংশ, মানুষের যে বিষয়গুলো, একটা প্রোডাক্ট নেওয়ার সময় মানুষ যে বিষয়গুলো দেখতে চায় সেই বিষয়গুলো আপনি প্রত্যেকটা জিনিস জুম করে করে দেখাবেন, মানে আলাদা আলাদা করে স্লাইড দিয়ে। ওকে, এরপরে 100% সুতি, আরামদায়ক, রং উঠবে না, কেনার জন্য ফোন নাম্বার, এরপর লাস্ট স্ক্রিন, মানে সমাপ্ত। সিনেমাতে যেরকম থাকে সমাপ্ত, সেরকম কি এটা সমাপ্তি স্ক্রিন, মানে এরপরে আর কোনো স্লাইড নেই, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে দেখুন, এই যে জিনিসটা আমরা এখানে নাড়াচাড়া করছি, এটাকে বলে প্লেয়িং হেড, অথবা এটা হচ্ছে কার্সার। আমরা যখন এমএস ওয়ার্ডে কাজ করি তখন একটা কার্সার পিট পিট করে, ঠিক ভিডিওর কার্সার হলো এটা। ভিডিওর কার্সার হলো এটা। দেখুন, কার্সার আমি প্রথমে রাখি, দেন আমি এটাকে প্লে করি, দেখেন কি হয়। কার্সারটা চলছে, মানে আমাদের ভিডিও তৈরি হয়ে গেল। এই যে একটা স্লাইড, এখন আরেকটা স্লাইডে ট্রান্সফার হবে, আরেকটা স্লাইড, আরেকটা স্লাইড। ওকে, তাহলে আমরা জাস্ট ভিডিও এডিটিং সফটওয়্যারে সবগুলো স্লাইড পরপর বসালাম এবং সবগুলো স্লাইড একসাথে প্লে হচ্ছে। আপনি যদি আগে পরে চান তাহলে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে যেতে পারেন, এটাকে ড্র্যাগ করে এদিকে আনতে পারেন। ওকে, আচ্ছা, এখন জিনিসটা জাস্ট একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড যখন ট্রান্সমিশন হচ্ছে, বিষয়টা দেখেন হুট করে হয়ে যাচ্ছে, জিনিসটা দেখতে ভালো লাগছে না। তাহলে আমরা মাঝখানে একটা অ্যানিমেশন দেব, যে একটা স্লাইড ঘুরে ঘুরে উড়ে উড়ে অথবা একটু অ্যানিমেটেড হয়ে আরেকটা স্লাইড দেখাবে। তো এই জন্য আমি যাচ্ছি ট্রানজেকশন। আমরা এর আগে ইনপুট মিডিয়ার কাজ দেখেছিলাম। ইনপুট মিডিয়া দিয়ে আমরা যে কোনো কিছু এখানে নিয়ে আসবো, যে কোনো ছবি, যে কোনো ভিডিও, যে কোনো অডিও, যা কিছু আমি সফটওয়্যারে আনতে চাই সব কিছু আমি আনতে পারবো, ইমেজ, ভিডিও, অডিও, সব কিছু। ওকে, এরপর আমরা এখন দেখব ট্রানজেকশনের কাজ। ট্রানজেকশন। ওকে, দেখুন আমরা ছিলাম কোথায়, ক্লিপ বিনে, আমরা চলে আসলাম ট্রানজেকশনে। ট্রানজেকশন আসার পর দেখুন এই যে মাঝখানে অনেকগুলো গ্যাপ দেখাচ্ছে, এই যে গ্যাপ গ্যাপ গ্যাপ, এগুলো হচ্ছে ট্রানজেকশনের গ্যাপ। আমরা ট্রানজেকশনগুলো এখানে রাখবো। এখন কীরকম ট্রানজেকশন আমরা দেবো, সেগুলো উপরে অনেক ধরনের ট্রানজেকশন এখানে দেখা যাচ্ছে। ওকে, আমরা যদি একটা ট্রানজেকশন দিই, এই যে এখানে ডিসপ্লে হচ্ছে এই ট্রানজেকশনটা কেমন,
এটা যদি দিই, মানে একটা ভিডিও হওয়ার পর একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড যখন যাবে তখন সে এরকম ট্রানজিশন দেখাবে। দেখুন, ওকে। তাহলে আমরা একটা একটা করে মানে ট্রানজ্যাকশন এখানে অ্যাড করি। আমি প্রথমে অ্যাড করলাম এটা, আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড করেন, কোনো সমস্যা নেই। এটা এটা পরবর্তীতে এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি দিলাম। এখন আমি একটু প্লে করে দেখি যে কেমন লাগে। আমি আবার আসলাম ক্লিপ বিনে এসে এই যে দেখুন, আগে ছিল আমাদের স্লাইড এবং স্লাইডের মাঝখানে এখন এখন হয়ে গেল কি ট্রানজেকশন, স্লাইড, ট্রানজেকশন, আবার স্লাইড। ওকে, আমি এখন প্লে করি। দেখুন ট্রানজেকশন হচ্ছে। দেখুন এখন দেখতে মোটামুটি একটু ভালো লাগছে। ওকে, তো দেখুন আমরা যদি ট্রানজেকশনটা চেঞ্জ করতে চাই আমরা আবার এখানে যাব, আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, এটার পরিবর্তে এটা নিয়ে আসি, অথবা এটার পরিবর্তে হুইলটা নিয়ে আসি। এখন দেখেন না, এটাও ভালো ভালো লাগছে না, আমি আরেকটা দিই। ওকে, তো আপনি আশা করি এইভাবে ট্রানজেকশন করতে পারবেন। ওকে, তাহলে আমরা কি দিলাম, স্লাইড দিলাম এবং স্লাইডের মাঝখানে আমরা ট্রানজেকশন দিলাম। আচ্ছা, ট্রানজেকশন দেওয়ার পর আমরা এখন ডিউরেশনগুলো সেট করব। এই যে দেখুন ডিউরেশন, আমি যদি মাউসটা এখানে রাখি, এখানে কি দেখাচ্ছে, প্রথমে পিএনজি ফ্রম, তারপর লেন্থ, এটা লেন্থ হলো 5 সেকেন্ড। দেখুন এই যে লেন্থ 5 সেকেন্ড। ট্রানজেকশনাল লেন্থ কত, ট্রানজেকশনের লেন্থ হলো 3 সেকেন্ড। ওকে, একদম লাস্ট লাইনে দেখেন ট্রানজেকশন 3 সেকেন্ড, এটা 5 সেকেন্ড। ওকে, তাহলে ট্রানজেকশন সবগুলো 5 সেকেন্ডে, আর আমাদের স্লাইড সবগুলা, না ট্রানজেকশন সবগুলো 3 সেকেন্ডের, আর আমাদের স্লাইড সবগুলা 5 সেকেন্ডের। আচ্ছা, আমি এটাকে চেঞ্জ করতে চাই। আমি চাই যে আবুল ফ্যাশন হাউজে আপনাকে স্বাগতম, এটা 5 সেকেন্ড থাক। আমরা আপনার জন্য নিয়ে এলাম, এটাও 5 সেকেন্ড থাক। ওকে, এটা আমরা 5 সেকেন্ড না দিই, এটা আমরা 3 সেকেন্ড দিই, অথবা 4 সেকেন্ড দিই। তাহলে এটাকে আমি 5 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে করব। তাহলে আমি জাস্ট রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে ইমেজ ডিউরেশন, ওকে, ইমেজ ডিউরেশন এখানে লিখব 4। ওকে, অথবা আমি জাস্ট এখানে ধরবো, ধরে এটাকে ছোট বা বড় করতে পারি। এই যে দেখুন, ছোট করলে লেন্থ 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। ওকে, প্রত্যেকটা স্লাইড আমরা এইভাবে ধরবো, ধরে আমরা এইভাবে ছোট বড় করতে পারবো। এই যে 19 সেকেন্ড হয়ে গেল, লেন্থ 38 সেকেন্ড হয়ে গেল, আবার এটাকে আমি ছোট করলাম 4 সেকেন্ড। ওকে, তাহলে এটা করলাম। এরপর এইটা আমি জাস্ট মানে বুঝতে চেষ্টা করতেছি যে এগুলো বলতে কতক্ষণ লাগবে। যেমন আনকমন আনকমন কলার সফট ডাবল লেয়ার, এটা বলতে কতক্ষণ লাগবে। আমি ধরলাম যেটা বলতে আমার 4 সেকেন্ড লাগবে, 4 সেকেন্ড। ইমেজ ডিউরেশন 4। একটু পর আমি এগুলো মানে ভয়েস দেবো। এরপর ইমেজ ডিউরেশন 4। ওকে, আমি সবগুলো 4 করে দিচ্ছি। ওকে, তো আমি সবগুলো 4 করে দিলাম। এরপর দেখুন এই যে ট্রানজিশন হলো 3 সেকেন্ড। এখন 3 সেকেন্ডের পরিবর্তে আমি এটা 1.5 সেকেন্ড করে দিই, 1.5 সেকেন্ড। দেখুন ট্রানজেকশন নিলাম, নিয়ে ট্রানজেকশন ডিউরেশন আমি এটা করে দিলাম 1.5।
ওকে, 1.5 সেকেন্ড। এখন দেখুন 1.5 সেকেন্ডে কেমন লাগছে এটা। ওকে, 1.5 সেকেন্ড করে দিলাম। সবগুলোকে আমি মানে 1.5 সেকেন্ড করে দিই। ওকে, তো আমি করে দিলাম সবগুলা ট্রানজেকশন, মানে 1.5 সেকেন্ড করে দিলাম। তাহলে সবগুলো স্লাইড দিলাম 4 সেকেন্ডের করে, আর সবগুলো ট্রানজেকশন 1.5 সেকেন্ড করে। ওকে, এটা কেন করলাম? এটা 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 4 সেকেন্ড কেন? আমি মানে চিন্তা করলাম যে এটা বলতে আমার কতক্ষণ সময় লাগবে। আবুল ফ্যাশন হাউসে আপনাকে স্বাগতম, এই কথাটুকু বলতে আমার কতক্ষণ সময় লাগবে? আমি ধারণা করছি যে 4 সেকেন্ডের বেশি আমার লাগবে না। ওকে, বাট যদি এখানে লেখা অনেক বেশি থাকতো, আমাকে যেটা বলতে অনেক সময় লাগতো বা মানুষ পড়তে যেটাকে অনেক বেশি সময় লাগতো, তখন সেটাকে আমি একটু বাড়িয়ে দেব। আমি অনুমান যদি এখানে অনেক বেশি পরিমাণে মানে লেখা থাকতো, মানুষ এটা পড়তে কমপক্ষে মানে 15 থেকে 20 সেকেন্ড লাগতো, তখন আমি এটা বাড়িয়ে 15 থেকে 20 সেকেন্ডে করতাম। ওকে, তাহলে কতটুকু ডিউরেশনটা কত বড় হবে সেটা ডিপেন্ড করবে আপনার সেই স্লাইডে মানে টেক্সটগুলো কত বড়, কন্টেন্টটা কত বড়, মানে ইনফরমেশন কত বেশি। ওকে, সে অনুযায়ী বেশি বা কম হবে। আচ্ছা, আমি করলাম, করার পর এখন মোটামুটি আমাদের জিনিসটা কমপ্লিট, মানে স্লাইড এবং স্লাইডের সাথে ট্রানজেকশন। ওকে, আমি জাস্ট এখানে হিসেব রাখছি। আমরা প্রথমে দিলাম স্লাইড, স্লাইডের পরে দিলাম আমরা ট্রানজেকশন। এরপরে আমরা কি করলাম, সেটার ডিউরেশনগুলো ঠিক করলাম, মানে স্লাইড এবং ট্রানজেকশনের ডিউরেশনগুলো ঠিক করলাম। ওকে, এরপর আমরা কি করব, আমরা আমাদের ভয়েস দেব। ভয়েস, ভয়েসের পরে দেব অডিও, মানে ভয়েসের পরে ব্যাকগ্রাউন্ড সাউন্ড। ওকে, তো দেখুন এখন আমরা ভয়েস দেব, মানে আমাদের ভয়েস কিভাবে দেব, মানে আমি এই লেখাগুলো দেখে দেখে আমি বলবো। আচ্ছা, ভয়েস দেওয়ার জন্য আমরা যাব মোর। আমরা তখন কাজ করেছিলাম কোথায়, ইম্পোর্ট মিডিয়া এবং ট্রানজেকশন। এখন আমরা যাচ্ছি মোর, মোর থেকে ভয়েস ন্যারেশন। ওকে, মোর, এখান থেকে ভয়েস ন্যারেশন গেলাম, ভয়েস ভয়েস ন্যারেশন ট্যাবটা আসলো। এখানে দেখেন এই যে স্টার্ট রেকর্ডিং, তারপর অডিও 1, অডিও 2, অডিও 3। এখানে অডিওর কয়েকটা লেয়ার থাকবে। অডিওর কয়েকটা লেয়ার মানে হলো, মানে যখন একটা সিঙ্গার যখন গান গায় তখন তার মানে মাইক্রোফোনের একটা লেয়ার, যে গিটার বাদকের একটা লেয়ার, পিয়ানোর একটা লেয়ার, এভাবে একটা গান যখন আমরা শুনি সেই গানের আসলে মানে ভিডিও লেয়ার একটা, কিন্তু অডিও লেয়ার 5 থেকে মানে 6টা থাকবে। তো আমরা এখানে বিভিন্ন অডিও লেয়ার নিয়ে আমরা কাজ করব একটু পরে। তো এটা হচ্ছে অডিও 1, বাট এখানে দেখেন ট্র্যাকগুলা, এই যে অডিও 1, অডিও 2, অডিও 3, আপনি আরও ট্র্যাক এখানে অ্যাড করতে পারবেন। তো আমি আমার যে ভয়েসটা আমি করব, মানে এখন আমি আমার একটা ভয়েস করব, মানে এই জিনিসগুলোকে আমি বলবো, আমার ভয়েসটা দেব। তো দেওয়ার সময় আমি সেই ভয়েসটা কোথায় রাখবো, আমি কি অডিও 1-এ রাখবো, 2-তে নাকি 3-তে? আমি রাখবো অডিও 1-এ। ওকে, আপনি ভয়েসটা সবসময় অডিও 1-এ রাখবেন। আচ্ছা, এরপর দেখেন রেকর্ডিং ডিউরেশন আনটিল আই ম্যানুয়ালি স্টপ অর এন্ড অফ সিলেকশন অর অন টাইমলাইন। ওকে, যতক্ষণ পর্যন্ত আপনি স্টপ করবেন না, এই স্টার্ট করার পরে এখানে স্টপ বাটনটা আসবে, স্টপ না করা পর্যন্ত আপনার রেকর্ডিংটা চলবে। ওকে, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম। এরপর দেখুন অডিও সেটআপে যাব, অডিও সেটআপ, অডিও সেটআপ থেকে আপনি মাইক্রোফোনটা এখান থেকে সিলেক্ট করেন, আপনার মাইক্রোফোনটা দেখবেন। ওকে, আমি আমার মাইক্রোফোনটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর মাইক্রোফোনটা একটু টেস্ট করি, একটা টোকা দিয়ে দেখি। ওকে, তার মানে মাইক্রোফোনটা এখানে রেসপন্স করছে। ওকে, আচ্ছা, ভলিউম লেভেলটা একদম নিচে নামাই দিবেন, মানে যখন আপনি রেকর্ডিং করবেন তখন ভলিউম লেভেলটা একদম কম কম দেবেন। ওকে, কারণ যত কম দিবেন তত বড় করে সেটা শোনা যাবে। আচ্ছা, মানে ভলিউম রেকর্ডিং করার সময় যত কম থাকবে লেভেলটা, যখন এটা প্লে হবে তখন সাউন্ডটা অনেক বড় বড় হবে। আচ্ছা, এরপরে হলো কি, এরপর দেখেন অডিও ফরম্যাট। অডিও ফরম্যাটটা আমরা এখান থেকে, এই যে এখানে অনেকগুলো ফরম্যাট এখানে আমরা দেখতে পাবো, পিসিএম, এটা সেটা। ওকে, অনেকগুলো ফরম্যাট আমরা এখানে দেখব। তো কোনো ফরম্যাট এখানে লাগবে না, এখানে ডিফল্ট যেটা সিলেক্ট করা আছে এটাই পিসিএম। ওকে,
আচ্ছা, এরপরে ওকে, এটা আমরা চেঞ্জ করব না। তাহলে আমরা এখান থেকে জাস্ট আমরা সিলেক্ট করলাম কি, মাইক্রোফোনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেক্সট, এরপরে ফিনিশ। ওকে, আমরা মাইক্রোফোনটা সিলেক্ট করলাম, অডিও সেটআপ উইজার্ডে ক্লিক করে এখন আমরা রেকর্ডিংটা স্টার্ট করব। ওকে, আমি করছি। আবুল ফ্যাশন হাউজে আপনাকে স্বাগতম। আমরা আপনার জন্য নিয়ে আসলাম অসাধারণ এক্সক্লুসিভ একটি শার্ট, আবুল রেইনবো শার্ট 301, আনকমন কলার, সফট এবং ডাবল লেয়ার। এই শার্ট আছে সম্পূর্ণ নতুন ডিজাইনের পকেট, টিপ বোতাম যুক্ত, 100% সুতি। এই শার্টটা খুবই আরামদায়ক। এই শার্টটার রং উঠবে না, গ্যারান্টেড। এই শার্টটি পেতে ফোন করুন, ফোন নাম্বার 01711, ঠিকানা এটা, প্রেজেন্টেড বাই আবুল কোম্পানি লিমিটেড। আমি এটা করলাম, করার পরে জাস্ট স্টপ রেকর্ডিং। আমি যে কোনো একটা কিছু এখানে হেবিজেবি দিই, দিয়ে সেভ। কম্পিউটারে সেভ হয়ে গেল, প্লাস এখানেও চলে আসলো রেকর্ডিংটা। ওকে, কম্পিউটারে কোথায় সেভ হলো আমরা একটু দেখি। এই যে দেখুন, এখানে সেভ হয়ে গেল আমাদের সেই ফোল্ডারে। এই যে কম্পিউটারে সেভ হয়ে গেল, পাশাপাশি এখানেও চলে আসলো। আচ্ছা, তো এখান থেকে আমরা একটু প্লে করি। দেখুন, আমরা আবুল ফ্যাশন হাউজে আপনাকে স্বাগতম। আমরা আপনার জন্য নিয়ে আসলাম অসাধারণ এক্সক্লুসিভ একটি শার্ট, আবুল রেইনবো শার্ট 301, আনকমন কলার, সফট এবং ডাবল লেয়ার। এই শার্ট আছে সম্পূর্ণ নতুন ডিজাইনের পকেট, টিপ বোতাম যুক্ত, 100% সুতি। এই শার্টটা খুবই আরামদায়ক। এই শার্টটার রং উঠবে না, গ্যারান্টেড। এই শার্টটি পেতে ফোন করুন, ফোন নাম্বার 01711, ঠিকানা এটা, প্রেজেন্টেড বাই আবুল কোম্পানি লিমিটেড। এখানে দেখুন, এখানে আমরা পুরোপুরি বলতে পারিনি, তার মানে এই জিনিসটা আর একটু বড় হওয়া দরকার ছিল। এই স্লাইডটা এখানে লেন্থ 4 সেকেন্ড না হয়ে এটা লেন্থ হওয়া দরকার ছিল কমপক্ষে 10 সেকেন্ড, তাহলে পুরোপুরি জিনিসটা বলা যেত। ওকে, তারপর আরেকটা বিষয় ছিল, যেমন এখানে সাউন্ড না দিলেও চলবে। ওকে, তারপর এখানে আমরা আরেকটু ডেসক্রাইব করবো। আমি আরেকবার ভিডিও তৈরি করি। আমি জাস্ট প্রথমবার দেখলাম যে প্রথমবারে কী প্রবলেমগুলো ছিল। আপনি পরের বার আবার ভিডিও করবেন, আপনি আবার রেকর্ড করবেন, কোনো সমস্যা নেই। আমি এটা মুছে দিচ্ছি। আমি এটা ক্লিক করলাম, সিলেক্ট করে রিমুভ ফ্রম টাইমলাইন। ওকে, আমি আবার এখানে যাচ্ছি, আবার আমি যাচ্ছি স্টার্ট রেকর্ডিং। আবুল ফ্যাশন হাউজে আপনাকে স্বাগতম। আমরা আপনার জন্য নিয়ে আসলাম অসাধারণ এক্সক্লুসিভ একটি শার্ট, আবুল রেইনবো শার্ট 301। এই শার্টের আছে আনকমন কলার, সফট এবং ডাবল লেয়ার যুক্ত। এই শার্টে আরও আছে সম্পূর্ণ নতুন ডিজাইনের পকেট, টিপ বোতাম যুক্ত। এই শার্টটি 100% সুতি দিয়ে তৈরি, খুবই আরামদায়ক। এই শার্টটি যতভাবে ধোয়া হোক না কেন, এটার রং উঠবেই না, গ্যারান্টেড। ওকে, দেখুন আমরা রেকর্ডিংটা আবারও করলাম। এখন দেখুন,
আবুল ফ্যাশন হাউসে আপনাকে স্বাগতম। আমরা আপনার জন্য নিয়ে আসলাম অসাধারণ এক্সক্লুসিভ একটি শার্ট, আবুল রেইনবো শার্ট 301। এই শার্টের আছে সম্পূর্ণ আনকমন কলার, সফট ডাবল লেয়ার যুক্ত। এই শার্টে আরও আছে সম্পূর্ণ নতুন ডিজাইনের পকেট, টিপ বোতাম যুক্ত। এই শার্টটি 100% সুতির কাপড় দিয়ে তৈরি, খুবই আরামদায়ক। এই শার্টটি যেভাবে ধোয়া হোক না কেন রং উঠবে না, গ্যারান্টেড। এই শার্টটি পেতে ফোন করুন 01711454343। ঠিকানা 390 আবুল বাজার, আবুলনগর। ওয়েবসাইট www.abulcompany.com। ওকে, তো আমরা অডিওটা রেকর্ড করলাম। রেকর্ড করার পর আমরা দেখুন, এই যে আমি রেকর্ড করার আগে এই জিনিসটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, এটা ছিল 3 সেকেন্ডের, আমি করেছি এখন 10 সেকেন্ডের। 10 সেকেন্ডে তারপরেও পরিপূর্ণ হয় নাই, এটা 12 সেকেন্ড করলে একটু ভালো হইতো, ওয়েবসাইটের নামটা একটু ঠিকভাবে বলা যেত। আচ্ছা, আমরা এটা করলাম। করার পর এই যে দেখুন অপ্রয়োজনীয় যে অংশটা, এই যে একটুকু অপ্রয়োজনীয় অংশ, এখন আমি একটুকু সিলেক্ট করে এটাকে ফেলে দেব। ওকে, তাহলে আমি এটা আনলাম, কারসারটা এখানে আনলাম। এই কারসারটা দেখুন, মানে আমি একটুকু অংশ সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে ফেলে দেব। কারসারটা এখানে আনার পর এখানে দেখুন দুইটা হেড, একটা হচ্ছে গ্রিন, একটা রেড। ওকে, এই রেডটাকে ধরে যখন আমি এখানে যখন সিলেক্ট করব, কি হবে, একটুকু সিলেক্ট হয়ে গেল। এরপর জাস্ট কেটে দিলেই এটা কেটে চলে গেল। ওকে, আবার যদি আমি সেই অংশটা আনতে চাই তাহলে আমি আনডু করব, সেই অংশটা আবার চলে আসলো। ওকে, তাহলে অথবা আমি যদি চাই কার্সারটাকে আমি এখানে রাখলাম, রাখার পর এখানে মাঝখানে আমি কোপ দেবো, মানে দা দিয়ে একটা কোপ দিয়ে এটাকে মানে কেটে ফেলবো। তাহলে দা দিয়ে কোপ দেওয়ার জন্য হলো কি স্প্লিট, এই যে স্প্লিটে দেওয়ার সাথে সাথে এটা মাঝখানে এটা দুই ভাগ হয়ে গেল। দেন দেখুন এটা আলাদা হয়ে গেল। ওকে, এবার আমি এটাকে মুছে দিই, রিমুভ। তাহলে আমরা দেখলাম আন্ডুর কাজটা, কাট এবং কি স্প্লিট। ওকে, পরবর্তীতে আমরা আরও ভালোভাবে এগুলো দেখব। তো এখন আমরা কি করলাম, তাহলে আমরা আমাদের ভয়েসটা দিলাম, এখন আমরা দেব ব্যাকগ্রাউন্ড সাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেখুন, আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড কোথায় পাবো? আপনি যদি ইউটিউবে যদি গুগলে সার্চ করেন সাউন্ড লাইব্রেরি লিখে যদি সার্চ করেন, অনেকগুলো সাউন্ড লাইব্রেরি পাবেন। এই যে freesound.org, যে এটা সবগুলি সাউন্ড লাইব্রেরি। যেরকম সাউন্ড চান সেরকম সাউন্ডে আপনি এখানে পাবেন। আপনি সাউন্ডটা জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনপুট মিডিয়া দিয়ে আপনি যে সাউন্ডটা নিয়ে আসবেন, মানে সাউন্ডটা ডাউনলোড করবেন, তারপর জাস্ট কি ইনপুট মিডিয়াতে ক্লিক করবেন, ক্লিক করে সাউন্ডটা এখানে নিয়ে আসবেন। আচ্ছা, আমি সাউন্ডটা দেখাচ্ছি। এই যে freesound.org, এরকম অনেকগুলো মানে ওয়েবসাইট পাবেন যেখানে আপনি যে কোনো ধরনের সাউন্ড পাবেন। ওকে, আপনি যদি এখানে লেখেন ডগ সাউন্ড, ওকে, আপনি কুকুরের সাউন্ড পাবেন। যদি চান যে টাইগারের সাউন্ড, পাবেন। যদি আপনি গ্লাস ভাঙার শব্দ, গ্লাস ভাঙার শব্দ পাবেন। ওকে, সব ধরনের সাউন্ড আমরা এখানে পাবো। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড কিরকম সাউন্ড দেখেন, এই যে এটা হচ্ছে ন্যাচারাল সাউন্ড। আপনি যদি চান যে পিয়ানো সাউন্ড পাবেন। আমি যদি এখানে পিয়ানো সাউন্ড, আমি চাচ্ছি পিয়ানো সাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে সেট করব।
আপনি এইভাবে লক্ষ লক্ষ সাউন্ড এখানে পাবেন। তো আপনি সাউন্ডটাকে এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনি জাস্ট এখান থেকে ইনপুট মিডিয়া দিয়ে আপনি সাউন্ডটাকে নিয়ে আসবেন। ওকে, আচ্ছা এখানে আনার পর সাউন্ডটা এখানে আসবে, আনার পর আপনি জাস্ট এখান থেকে মানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন। আচ্ছা আমি জাস্ট ইনপুট আমি মানে লাইব্রেরি থেকে সাউন্ড অ্যাড করছি। দেখুন লাইব্রেরিতে গেলাম, এখানে অডিও সাউন্ড। ওকে, লাইব্রেরি থেকে অডিও থেকে দেখেন এখানে অনেক অনেক ধরনের সাউন্ড এখানে আছে। আমি জাস্ট একটা সাউন্ড নিচ্ছি, এই সাউন্ডটা প্লে হওয়ার পর কেমন হবে। ওকে, এই সাউন্ডটা আমি নিচ্ছি, সাউন্ডের রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাড টু অডিও 2, কারণ অডিও 1 আমি রেখেছি কি আমার ভয়েসটা, তাহলে অডিও 2তে আমি রাখবো ব্যাকগ্রাউন্ড সাউন্ড। আমি এটাকে একটু নিচে নামাই, একটু উপরে তুলে দিই এটাকে। এখন দেখেন আমি সাউন্ডটাকে ধরে নিয়ে আসলাম এখানে, এই যে সাউন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন দেখেন আমরা প্লে করি। আবুল ফ্যাশন হাউসে আপনাকে স্বাগতম। আমরা আপনার জন্য নিয়ে আসলাম অসাধারণ এক্সক্লুসিভ একটি শার্ট, আবুল রেইনবো শার্ট 301। এই শার্টের আছে সম্পূর্ণ আনকমন কলার, সফট ডাবল লেয়ার যুক্ত। এই শার্টে আরও আছে সম্পূর্ণ নতুন ডিজাইনের পকেট, টিপ বোতাম যুক্ত। এই শার্টটি 100% সুতির কাপড় দিয়ে তৈরি, খুবই আরামদায়ক। এই শার্টটি যেভাবে ধোয়া হোক না কেন রং উঠবে না, গ্যারান্টেড। এই শার্টটি পেতে ফোন করুন 01711454343, ঠিকানা 390 আবুল বাজার, আবুলনগর, ওয়েবসাইট www.abulcompany.com। ওকে, তো আমরা এটা করলাম। এরপর অপ্রয়োজনীয় অংশকে আমি ফেলে দিচ্ছি। আমি এখানে আসলাম, এখানে আসার পর এটাকে আমি কাট করি, স্প্লিট, এরপর এটা আলাদা হয়ে গেল। এখন এটাকে আমি ফেলে দেব, জাস্ট রিমুভ। ওকে, তাহলে আমরা কি অ্যাড করলাম? স্লাইড, ট্রানজিশন, ভয়েস এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড। দেখুন স্লাইড, ট্রানজিশনের ডিউরেশন সেট করলাম, তারপর ভয়েস দিলাম এবং কি ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা অ্যাড করলাম। মোটামুটি আমাদের একটা বিজ্ঞাপন হয়ে গেল, একটা ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল। ওকে, তো এতটুকু কমপ্লিট হওয়ার পর মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা এটিকে প্রডিউস করব, রেন্ডার করব। রেন্ডার জিনিসটা কি? ওকে, রেন্ডারিং হলো এটাকে MP4 বা WMV বা AVI এরকম জানা কোনো ফরম্যাটে প্রডিউস করা। যেমন এখানে যে কম্পোনেন্টসগুলো, ভিডিওর যে কম্পোনেন্টসগুলো সবগুলো কিন্তু আলাদা আলাদা। দেখুন এই জিনিসটা আলাদা, এই জিনিসটা আলাদা, সবগুলো কিন্তু এখানে আলাদা আলাদা। ওকে, তো এখন আমরা আলাদা আলাদা জিনিসগুলোকে আমরা একসাথে করে কম্বাইন করব। বিষয়টা হলো 4-5টা মোমবাতি, 5টা মোমবাতিকে যদি আপনি আলাদা আলাদা করে মানে সুতা দিয়ে খুব শক্ত করে যদি বেঁধে রাখেন, সেখানে 5টাই বলবে, সেখানে একটা বলবে না। বাট 5টা মোমবাতিকে গলিয়ে, ওকে, আপনি যদি একটা মোমবাতি করেন, 5টা মোমবাতিকে আপনি গলালেন, সেটা দিয়ে আপনি একটা মোমবাতি তৈরি করলেন, তখন কিন্তু একটাই হবে। ওকে, তো আমরা এই সবগুলো জিনিসকে, সবগুলো ছোটোখাটো কম্পোনেন্টসকে করে আমরা একটাতে করব। মানে এটা এখন আছে সফটওয়্যারের ফরম্যাটে, সফটওয়্যারের মধ্যে জাস্ট জিনিসগুলো পাশাপাশি আছে। এখন আমরা জিনিসগুলোকে অ্যাটাচ করব। তো অ্যাটাচ করার যে প্রসেসটা, সেটাকে বলা হয় রেন্ডারিং। এটা একটু সময় সাপেক্ষ, মানে আপনার 1 মিনিটের ভিডিও রেন্ডারিং করতে আপনার প্রায় 1 মিনিটই লাগবে, মানে 1 ঘন্টার ভিডিও রেন্ডারিং করতে প্রায় 1 ঘন্টাই লাগবে। ওকে, তো দেখুন আমরা এটাকে রেন্ডারিং করার জন্য আমরা যাচ্ছি প্রডিউস অ্যান্ড শেয়ার। ওকে, আমি ক্লিক করলাম প্রডিউস অ্যান্ড শেয়ার। ওকে, এরপর এখান থেকে আমরা যাব কাস্টম প্রোডাকশন সেটিংস। আমরা এখান থেকেও যেতে পারি, আবার আমরা এখান থেকেও যেতে পারি। দেখুন এইচডি, এখানে দেখুন ব্লক, সিডি, ডিভিডি, এইচডি, আইপ্যাড, আইফোন, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা জাস্ট এখানে যাব এইচডি। ওকে, জাস্ট ক্লিক অন এইচডি, এরপরে ক্লিক অন নেক্সট। ওকে, এরপর আমরা প্রোডাকশন নেম এখানে দিলাম আবুল রেইনবো শার্ট ভিডিও অ্যাডস।
এটা আমার ভিডিওর নাম আবুল রেইনবো শার্ট ভিডিও অ্যাডস। এই শার্টটা আমি কোথায় সেভ করব, মানে ভিডিওটা তৈরি হবে, তৈরি হওয়ার পর এটা কোথায় সেভ হবে, এখানে সিলেক্ট করা আছে ডেস্কটপ। আমি চাইলে যে কোনো একটা লোকেশন এখানে আমি সিলেক্ট করে দিতে পারি, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, যে কোনো একটা লোকেশন আমি সিলেক্ট করে দিতে পারি। বাট আমি আপাতত চাচ্ছি এটা ডেস্কটপেই থাক, মানে এটা প্রডিউস হবে, প্রডিউস হওয়ার পর সেটা ডেস্কটপেই চলে আসবে। ওকে, তাহলে ভিডিওর নাম কি, আবুল রেইনবো শার্ট। ওকে, আবুল রেইনবো শার্ট, এটা MP4 ফরম্যাটে মানে প্রস্তুত হবে, দেন সেটা চলে আসবে আমার ডেস্কটপে। ওকে, এগুলো থাকে, এগুলো কোনো সেটিংস চেঞ্জ করতে হবে না। এরপর আপনি জাস্ট ফিনিশে ক্লিক করলে আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে এবং আপনি আপনার ডেস্কটপেই সেই ভিডিওটা পাবেন। ওকে, তো আমরা জাস্ট ক্লিক করবো জাস্ট ফিনিশে। ওকে, তো আমি এখন ফিনিশ করছি না, ফিনিশ করলে আমার রেকর্ডিং স্টপ হয়ে যাবে। তো আমি পরবর্তী ভিডিওতে ফিনিশ করার পর কি হলো আমি সেটা দেখাবো। আপনারা একটুকু আসার পর আশা করি ফিনিশে ক্লিক করতে পারবেন। ওকে, ফিনিশে ক্লিক করেন, দেন পরবর্তী ভিডিও দেখেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা বিষয় আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, স্ক্রিন দিয়ে ভিডিও দিয়ে, মানে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে ভিডিও দিয়ে তৈরি করা, মানে ক্যামেরা দিয়ে রেকর্ড করে সেটা দিয়ে এরকম ভিডিও তৈরি করা, অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও তৈরি করা, মানে ক্যামেরা দিয়ে রেকর্ড করে কীভাবে ভিডিও তৈরি করতে হয়। ওকে।